আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। আজ রান্না করব মজাদার সর্ষে ইলিশ। প্রথমে তেলটা গরম করে এখানে পেঁয়াজ আর 4 কোয়া পরিমাণ রসুন আর 4টা পেঁয়াজ নিয়ে মিক্সারে মিক্সড করে গরম তেলে পেস্টটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আজ রান্না করব আস্ত ইলিশ। কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর কষানো হবে, সর্ষে ইলিশের স্বাদটাও ঠিক ততটাই ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। মশলাটা কষানোর জন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে এর স্বাদটাকে ব্যালেন্স করবে এবং স্বাদটাও অনেক টেস্ট হবে। আর এদিকে ইলিশ মাছগুলো আমি আস্ত কেটে নিয়েছি, মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে দিয়েছি, নিচের অংশও কেটে দিয়েছি, কারণ ডিমওয়ালা ইলিশ মাছ নিচের অংশের দিকে কেটে না দিলে ভিতর থেকে সিদ্ধ হবে না, তাই তো এভাবে কেটে নিতে হবে। এখন এই ইলিশ মাছটা এই মশলার সাথে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকেই চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই এই মাছটা মশলার সাথে ভালো করে কষাতে হবে, তা না হলে এই সর্ষে ইলিশ খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ গোটা আস্ত সর্ষে ইলিশ, তাই তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে ঠিক তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি আজ ঠান্ডা জল দিচ্ছি, তবে এখানে গরম জল দিলে সবচেয়ে বেশি বেটার। তবে ঠান্ডা জল দিয়েই আজ আমি এই সর্ষে ইলিশটা রান্না করব। আর যে কোনো রেসিপিতে গরম জল দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবং কালারটাও অনেক সুন্দর হয়। আমার মাছটা কষানো শেষ। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এভাবে ভালো করে মাছটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কষানো শেষে মশলার কালারটা কতটা সুন্দর হয়েছিল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ এর ফ্লেভারটাকে আরও সুস্বাদু করবে। আর আমি অফ ক্যামেরায় মিক্সারে মিক্সড করে নিয়েছি সর্ষে, তবে সর্ষেটা শিলপাটায় বেটে নিলে বেশি ভালো হয়। সময়ের অভাবে আমি আজ মিক্সারে মিক্সড করে নিয়েছি। আর সর্ষে বাটা দিয়ে বেশি সময় রান্না করা যাবে না। আর সর্ষে মিক্সড করার সময় আমি কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিলে সর্ষে তিতে ভাবটা লাগে না, খেতে দারুণ লাগে। আমার সর্ষে ইলিশটা কিন্তু এখন রেডি। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো সর্ষে ইলিশ রান্না করা? ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর গোটা সর্ষে ইলিশ দেখতে তো অসাধারণ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, লাইক দিয়ে ভিডিওটা শেষ করবে। সবাইকে ধন্যবাদ।